যারা 10ই মুহররম রাসূলুল্লাহর নূরানী আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতে রাসূলদেরকে নির্মমভাবে শহীদ করেছে। পরে তাদেরকে যারা বাঁচাতে চায়, তাদেরকে যারা নির্দোষ বলে ফতোয়া দেয়, তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা আজও ইমানদার হতে পারো নাই, তোমরা মুমিন হতে পারো নাই। তোমরা যত নামাজ পড়ো না কেন, রোজা রাখো না কেন, ইবাদত রিয়াজত বندگی করো না কেন, তোমাদের ইবাদত রিয়াজত বندگی কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে তোমাদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। জোরে বলেন ঠিক কি না? এই কথা কি আমাদের মন গড়া? মন গড়া নয়। আমি তাদেরকে বলবো, একটু আশরাফুল মুআব্বাদ আল্লামা ইউসুফ নাবহানী রাহমাতুল্লাহি আলাইহি আশরাফুল মুআব্বাদ কিতাব খুলো, 92 পৃষ্ঠার মধ্যে একটি হাদিসে পাক সেখানে উল্লেখ হয়েছে। ইমাম তাবরানী শরীফের মধ্যে ইমাম হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কেন বর্ণনা দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কেন বর্ণনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, ওয়ালাউ আন্না রাজুলান সাঈদা বাইনার রুকনি ওয়াল মাকামি ফাসাল্লা ওয়া সামা, কোন ব্যক্তি বাইতুল্লাহ শরীফ এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে নামাজ এবং রোজার মধ্যে যদি লিপ্ত হয়, সুম্মা মাথা, অতঃপর সেখানে যদি মৃত্যুবরণ করে, ওয়া হুয়া মুবগিদুন লিআহলি বাইতি রাসূলিল্লাহ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আহলে বাইতে রাসূলের সাথে শত্রুতা পোষণ করে, আহলে বাইতে রাসূলের সাথে শত্রুতা পোষণ করে, কাবায়ে মুআজ্জামা এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে নামাজ ও রোজার মধ্যে লিপ্ত থাকলেও দাখালান নার, তার স্থান হবে জাহান্নামে। শুধু আহলে বাইতে রাসূলের শানে বিয়াদবি করার কারণে, শত্রুতা পোষণ করার কারণে। যারা বলুন না নাউজুবিল্লাহ। আজকে যারা এজিদের দুষ্কুজে পায় না, যারা এজিদ রহমতুল্লাহি আলাইহি বলে, এরাই আহলে বাইতে রাসূলদেরকে কষ্ট দেয়। যারা ফতোয়া দেয় এজিদ দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়ত, এজিদ ইমানদার ছিল, এজিদ তাকওয়াবান ছিল, পরহেজগার ছিল, যারা বলে নিঃসন্দেহে এরা আহলে বাইতে রাসূলকে কষ্ট দেয়। আর যারা আহলে বাইতে রাসূলকে কষ্ট দেয়, এদের মৃত্যু খানায়ে কাবায় হলেও রাসূলুল্লাহ বলেছেন দাখালান নার, এদের স্থান হলো জাহান্নাম। ফতোয়া আমাদের নাকি রাসূলুল্লাহ? বলেন না কার? রাসূলুল্লাহর ফতোয়া। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন।